কেমন আছো সবাই? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা কখনো ভেবেছো যখন যদি দেশে শাসক গোষ্ঠী না থাকে, তাহলে তারা কিভাবে লুট করবে? তাহলে কিভাবে দুর্নীতি করবে? তো যদি তারা না থাকতো তাহলে দেশটি কিভাবে চলতো? কত সুন্দর চলতো? এরকম কখনো ভেবেছো কেউ? যদি কেউ ভেবে থাকো তাদের জন্য আমি বলতে চাই, একটি সময় ছিল তখন পুরো ভারতবর্ষ এক ছিল। এই বাংলাদেশ পাকিস্তান বলো যাই বলো সবাই এক ছিল। তখন পুরো দীর্ঘ একটা সময় ধরে প্রায় 400 বছর সময় কোনো শাসক ছিল না, যোগ্য কোনো শাসক ছিল না। যার কারণে তখন ভারতবর্ষের অবস্থা ছিল খুবই করুণ, এবং মানুষজন এই এই দশা থেকে বেরোনোর জন্য অনেক কষ্ট করেছে, এই করেছে। তবে কেউ সময়টা এমন ছিল যে কেউ, তার যদি যোগ্যতা না থাকে তাহলে সে ওই ক্ষমতায় যাইতেই পারবে না এবং কন্ট্রোল করতে পারবে না। তারপরেই তারপরে ওই সময়টার ইতিহাসে বলা হয় যে মৎস্যন নয়, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এরকম একটা বিষয়। যেমন একটি পুকুরে বড় মাছ থাকলে ছোট মাছদের গিলে খেয়ে ফেলে, সেরকম ছিল এই পুরো ভারতবর্ষে তখন। আহ, পুরো 400 বছর এরকম চলতো। তখন যে পরিস্থিতি ছিল, সাধারণ একটি ধারণা দেই। যেমন এক একটি এলাকায় তারা কিছু গোষ্ঠী তাদের ইউনিটি ভাবে মানে যুক্ত হয়ে তাদের শক্তিমত্তা অনেক বেশি বাড়ায়, এবং ছোট ছোট মানুষজনকে, যেমন ছোট ছোট ব্যবসায়ীদের ধরে তারা ওই রকমই তাদের এই লুটপাট করে নিয়ে যেত। যার মানে এক কথায় যার শক্তি বেশি ছিল সেই রাজত্ব করত, এইরকমই অবস্থা ছিল। তারপরে রাজা গোপাল, এই যে পাল বংশের সূচনা করে গোপাল, তো সে এই এই এত সংকটের অবসান ঘটায়। তারপরেই স্বাভাবিক ও সুস্থ উম, সময় ফিরে আসে। তো তো শাসক গোষ্ঠী না থাকলে তো কিরকম হতে পারে, আশা করি ধারণা পেয়েছেন আপনারা সবাই। ধন্যবাদ।